সিলেটের জন্য আশীর্বাদ হয়ে আসছিলেন এক ডিসি সাহেব। কত ডিসি তো এদেশে আসছে, কত ডিসি তো সিলেটে এলো আর গেল। আজকে পুরো সিলেটবাসী, প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা আছে। কত ডিসি আসছে আর গেছে কে জানছে? বলেন না বিষয়টা কেমন? বাস্তব না বাস্তব বলেন? একটু ভালো মানুষ ছিলেন, সিলেটবাসীর প্রত্যাশা পূরণের জন্য একটু ভালো মানুষ ছিলেন। সিলেটের সবগুলো কি বলে এটাকে, এলোমেলোগুলোকে সাজাবার জন্য একটা মানুষ চেষ্টা করছিলেন। কি বলেন? দেখতে দেখতে ওনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হলো। আপনি কি মনে করছেন যারা কিছু খেয়ে কিছু না খেয়ে, যারা কিছু খেয়ে, যারা কোনো প্রহসন করে তাকে প্রত্যাহার করে নিয়েছে, রব তাকে ছেড়ে দিবেন? আপনি কি মনে করছেন? কিন্তু যদি আজকেই ধরতেন তো কালকে তো আবার বয়া দিত। কিন্তু রব ধরেন না কেন বলেন? রব কি বলেন? রব কারিম। তো ধরেন না বলে কি সামনে ধরবেন না? বলেন, পৃথিবীর কোন দুর্নীতিবাজকে রব শেষতক ধরেন নাই? তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কেমনে? কোরআনে কারীমের আয়াত, কারি সাহেবের সুললিত কণ্ঠ এটা আমাকে আরো বেশি পাগল করে দিচ্ছে। এমনিতে এই আয়াতের সাথে আমার একটা প্রেম আছে, ভালোবাসা আছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একদম বাংলা সহজ ভাষায় বললে, কে রে তোরে ধোকা দিল? কারীম রবের ব্যাপারে কে তোকে ধোকা দিল? রবের করমেই তোকে ধোকা দিছে। তুই মনে করছিস তোকে কেউ ধরবে না? বলেন, তুই মনে করছিস তোকে কেউ কি ধরবে না? তুই মনে করছো তোমাকে কেউ ধরবে না? না, তোমাকে ধরার জন্য আমি তোমার পেছনে অনেক কিছু রেখে দিয়েছি। জমিনকে সাক্ষী রেখে দিয়েছি, ফেরেশতাকে সাক্ষী রেখে দিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাক্ষী রেখে দিয়েছি, সময়কে সাক্ষী রেখে দিয়েছি। বলেন কি রেখেছে? তোমার বিপক্ষে আমি 4টা সাক্ষী রেখে দিয়েছি তোমাকে ধরার জন্য। কয়টা সাক্ষী রাখছে? কি কি? জমিন, ফেরেশতা, সময়, অঙ্গ প্রত্যঙ্গ। কোনটাকে ম্যানেজ করবা? পারলে জমিনকে তুমি ম্যানেজ করো। যে জমিনে গুনাহ হয়েছে এটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, পারলে এটাকে ম্যানেজ করো। যে অঙ্গ দিয়ে গুনাহ করেছে এটা সাক্ষী দিবে, পারলে এটাকে ম্যানেজ করো। এবার ফেরেশতাগুলোকে পারলে ম্যানেজ করো। কাউকে না কাউকে ম্যানেজ করে তো ডিসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে, তো ফেরেশতাকে কেমনে ম্যানেজ করবা? বলেন, ফেরেশতাকে কেমনে ম্যানেজ করবা? আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। বৈষম্য এখনো আছে না নাই? বলেন। হ্যাঁ, একজন একটু ভালো কাজ করা শুরু করছে, সমাজকে কিছু দেওয়ার জন্য শুরু করছে, তো সাথে সাথে ওনাকে শোকজ করো, ওনাকে প্রত্যাহার করো, অথবা ওনাকে বদলি করো। বলেন না বাস্তব না বাস্তব? আরে প্রতিটা লিখাজোখা হয়ে যাচ্ছে। সাক্ষী 4টা। 1 নাম্বার, সেই জমিনে গুনাহ করে। বলেন। 2 নাম্বার, ফেরেশতা। 3 নাম্বার, সময়, সময়, টাইম, টাইম, প্যাসেজ অফ টাইম। এই টাইমের অংশ। বলেন না, এটা এই সময়ের অংশ। এটাও কি করবে? এটা আমার বিরুদ্ধে সাক্ষী। টাইম বলবে, টাইম, টাইমে বলবে আমি বেলা 11টা, আমি এই 21শে জুন 2026 বেলা 11টা, এই টাইম বলছি, ওইটা করছে আমার মধ্যে। আমি সময়কে সে অবজ্ঞা করছে, আমি সময়কে সে অবহেলা করছে, সময়ের নাফরমানি করছে, আমার সময়কে লজ্জিত করছে। আমি 11টার টাইমটাকে সে লজ্জিত করছে। বুঝেন নাই কথা? জমিনে বলবে সে আমাকে লজ্জিত করছে, আমার বুকে দাঁড়িয়ে এসে করছে, সে আমার বুকে দাঁড়িয়ে করছে, আমার বুকে দাঁড়িয়ে সেই গুনাহ করছে। এবার হাতে বলবে আমাকে দিয়ে করছে। হাতে কি বলবে? এরপরে আবার ফেরেশতা, এবার ফেরেশতা বলবে এই তোর কাছে লেখা আছে
হ্যাঁ লেখাও আছে। তোর কাছে ছবি আছে? হ্যাঁ ছবিও আছে। এটা কোনটাকে ম্যানেজ করবেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পড়েন, মুখস্থ করেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিল? এবার রবের তো পরিচয় দিচ্ছেন। কোন রবের ব্যাপারে তুই ধোঁকা খাচ্ছিস? কোন রবকে তুই ভুলে গিয়েছিস? কোন রবের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিস? কোন রবের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিস তুই জানিস? আল্লাযী খালাকাকা, যিনি তোকে বানিয়েছেন। কি মনে করে দিচ্ছেন আমাকে? তুই কাকে ধোঁকা দিচ্ছিস? যিনি তোকে বানিয়েছেন। বলেন যে এই শব্দটা আমাদের কলিজা আঘাত করার জন্য কত বড় শব্দ ছিল। হ্যাঁ, আজীব না? যে আপনার কর্মচারীকে তোরে এত দিলাম, এরপর তুই এটা করছিস। আল্লাহ তোরে আমি বানাইলাম, তুই এটা করছিস কেন? তোর শুধু দিলাম এটা বলে নাই, কি বলছে? তোরে আমি বানাইলাম। তুই আমার ব্যাপারে ধোঁকা খালি। তোরে আমি বানাইলাম। আল্লাযী খালাকাকা, যিনি তোকে বানিয়েছেন। শুধু যেন তেন ভাবে বানান নাই, আবার একটু সুন্দর করে আবার কয়, তোরে শুধু বানাইছি ফাসাওয়াকা, দেখ তোর হাত দুটাকে সমান করছি আমি। সাই মিলান মিলান, সমান না বেশ কর? মায়ের পেটে ফিতা পাঠাইলো কে? কি এটাকে সমান করতে মাপা লাগে না? মাপা লাগে না? মাপলো কবে? 100টা ব্যস্ত মাছ, 100টা বলেন। এই দাঁতের ভাঁজ আর এই দাঁতের ভাঁজ 100টা ব্যস্ত মাছে। সুবহানাল্লাহ বলেন। 100টা ব্যস্ত মাছে। এই চোখ আর ওই চোখের 100টা ব্যস্ত মাছে। এই টোটা রোটের 100টা ব্যস্ত মাছে। এটাকে বলছে ফাসাওয়াকা। এবার কি বলে? জানো ভাবে ছেড়ে দেয় নাই। ফাআদালাক, বলেন কি সুঠামো করেছি দেখো, কি সুন্দর করে গাঁথনি করেছি দেখো। আচ্ছা যদি এখানের উপরে নাকটা না দিত, নাকটা যদি এখানে দিত, এবার খাবার দিয়ে আগে নাকের সামনে পেশ করতে হতো, দেখো তো গ্রান কেমন, এবার আইন আবার মুখে দিতে হতো। আর এখন খাবার তুললেই নাকে বলে এটা বাসি, দেওয়া যাবে না। আরে সুবহানাল্লাহ বলেন। এখানে খাবার দিলে নাকে কি বলে? আর না আগে কি করতেন? বলো তো কি অবস্থা? দেখো তো মুখে দিব কি দিব না। তো এটা ওখানে গিয়েছে আর কয় না দেওয়া যাবে না, তো প্লেটে রেখে দাও। দৃশ্যটা কেমন লাগতো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এরপরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখো তো প্রতিটা চেহারা দেখো তো, প্রতিটা চেহারা কেমনে আমি আলোক বানাইলাম। আমি হারামে শুধু মানুষের চেহারাগুলোর দিকে চাই। এখন তো আমরা সব এক দেশি মানুষ, একরকম লাগাই স্বাভাবিক। কিন্তু একই কাতারে সারা পৃথিবীর হাজারো দেশের মানুষ বসা, সবার চেহারা আলাদা আলাদা। এটার ডিজাইন এটা থেকে আলাদা করতে হলে আগে এটা তো দেখতে হইব। কথা বুঝেন নাই? এটা থেকে এটা ডিজাইন আলাদা করতে হলে এটা দেখতে হইব না? যদি ডিজাইন এটা জানা না থাকে তো এটা তো বানাইলে ওটার মতো হয়ে যাবো। আর বুঝেন নাই কথা মনে হয়। হ্যাঁ কি বুঝছেন?
হ্যাঁ, ওনার মতো বানাইতে হলে তো দেখতে হবে, ওনার থেকে আলাদা বানাইতে হলে তো দেখতে হবে, দেখতে হবে না? হবে না? এবারে এট এ টাইম সারা পৃথিবীতে, এট এ টাইম সারা পৃথিবীতে 10 কোটি মায়ের পেটে একসাথে বাচ্চা আছে। 10 কোটি বাচ্চার চেহারা 10 কোটি রকম। তিনি কেমন দেখেন, তিনি দেখনেওয়ালা হিসাবে কেমন? সুবহানাল্লাহ। কি الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। যেই সুরতে আমি চেয়েছি সেই সুরতে তাকে সংযোজন করেছি। আজীব না? আমি যেভাবে চাইছি এভাবেই করছি। তোর সুরতটাই তো প্রমাণ যে আমি আছি। সুবহানাল্লাহ বলে। তোর নাকটাই তো প্রমাণ আমি আছি। এটার ভিতরে কি লাগানো আছে যে এখানে দিলে কি সুগন্ধ না দুর্গন্ধ বোঝা যায়? এর ভিতরে কি লাগাইছে আপনি? এর ভিতরে কি যন্ত্রটা ফিট করছে? তো বিজ্ঞানীরা জিজ্ঞেস করেন নাকের ভিতরে কি যন্ত্র আছে যে যন্ত্রের কারণে ঘ্রাণ বোঝা যায়? কইবো একটা হরমোন আছে, হরমোন। শতানে একটা নাম দিছে হরমোন। বলেন না, বাস্তব না বাস্তব? শতানে একটা কি দিছে বলেন? শতানে একটা নাম দিছে হরমোন। বিজ্ঞানীরা এবার জিজ্ঞেস করেন, বিজ্ঞান আচ্ছা এগুলো এত বড় হইলো, আমার এগুলোর বয়স হলো 30 বছর, আমার এগুলোর বয়স হলো কত বছর? 30 বছর না আরো কম হবে। আমি 93 সালে এই দাড়ি উঠে মাত্র ক্লাসে বসে যদি দাঁড়িয়ে ধরতাম, এটা মনে পড়ে 93 সালে। তো 93 আর এখন কত? 26 সাথে কত হয়েছে? 33। তাহলে আমার এগুলোর বয়স হলো 33 আর এগুলোর বয়স হলো 52। হাজি সাহেব আপনার এগুলোর বয়স কত হয়েছে? হ্যাঁ 67। 67 বছরে এটা 1 ইঞ্চি বড় হইতে পারলো না। সেই দূরে তোমায় পৌঁছায় না তো তোমার 25 বছর বয়সে এটা বড় হইতে পারলো না, তোমার 20 বছর বয়সে এটা বড় হইতে পারলো না। এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল 35-33 বছরে, আর এটা এত ছোট হয়ে গেল 52 বছরে। এবার বিজ্ঞানী জিজ্ঞেস করেন বিজ্ঞান কারণ কি? বিজ্ঞান হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বলেন বাস্তব না বাস্তব? বলেন বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে কি হয়ে যাবে? তো একটা বলবে হরমোনের পার্থক্য আছে। কিসের পার্থক্য আছে? তার মাথা। এখানে একটা হরমোন আছে, ওই হরমোনে এটা বাড়ে। এখানে একটা হরমোন নাই, ওই হরমোনে এটা বাড়ে না। আর এখানে আল্লাহ পাক বলেন না, এটা মাশিয়াতে রব্বিক, মাশাআ, এটা তোমার রবের সংযোজন, তোমার রবের চাওয়া। বলেন সবাই বলেন, এটা কার চাওয়া? এটা তোমার রবের চাওয়া না, এটা অন্য কিছু না, এটা হরমোন নয়, এটা মাশিয়াতে রব্বিক, এটা তোমার রবের চাওয়া। বলেন কি বলছি বলেন? আচ্ছা নখ জীবনে কয়বার কাটছেন? দাঁত জীবনে কয়বার কাটছেন? মোজ জীবনে কয়বার কাটছেন? ব্রু জীবনে কয়বার কাটছেন? এগুলো জীবনে কয়বার কাটছেন? আমি জেলখানা যাওয়ার পরে বুঝছি আল্লাহ এগুলোকে বড় হতে দেয় না কি লেগে। জেলে যায় বুঝছি এগুলোকে বড় হতে দেয় না কি লেগে। জেলখানায় কিছু মানুষ দেখছি, আয়নাঘরে কিছু মানুষ দেখছি যাদের মোষ এত বড়, দাড়ি এত বড়, চুল এত বড়। কারণ তারা ধরছে 3 বছর, 3 বছরে কোনোদিন তাকে শেভ করতে দেয় নাই, তারা 3 বছরে কোনোদিন মোষ কাটতে দেয় নাই। তার মোষগুলো এত বড়, তার দাড়িগুলো এত বড়, চুলগুলো এত বড়, উকুন খসে খসে পড়তেছে। তখন আমি কইছি আল্লাহ রে, যদি বুড়ুগুলো বড় করে দিত তাহলে তো কিছু দেখতো না।
তা আল্লাহ পাক কতটা মেহেরবানি করে এগুলোকে বড় করতে দেয় নাই, আর এগুলোকে বড় করতে দেয় না। কি ও যারা কারারক্ষী, ওদেরকে কত পাম্পট্টি দিতাম, কত কিছু করতাম। দোস্ত একটা কেচি দিও, একটা দোস্ত একটা কেচি দিও, একটা কেচির ব্যবস্থা করে দিও। মোষ বড় হলে খারাপ লাগে না? হ্যাঁ, তো পরে একটা মোষ এনে দিত, কেচি এনে দিত। আয়না করে তো আমি কাঁদছি মোষের কেচির জন্য। আয়না করে আমি তো আমার একটু সাবান দাও, শুধু একটু সাবান দাও। আচ্ছা সাবান ছাড়া কতক্ষণ হাতে টাটি, খাইয়াছে সাবান নাই, ওয়াশরুমে সাবান নাই, কি কি অবস্থা চলতেছে। কি ওয়াশরুমের টিস্যু নাই যে, আয়না করে বুঝি বেটা টিস্যু দিছে আমার। হ্যাঁ, তো ওরা আমার চোখ বাঁধছিল একটা গামছা দিয়া, তা আমি এটা দিয়েই ওয়াশরুমের টিস্যুর কাম করছি। আল্লাহ কত বড় এহসান। যখন আবার উঠে না, তো কালো কালো কি বাজছে, কালো দিয়া, আরে জম টুপি নি বলে, এই জম টুপি দিয়ে এমনি জম টুপি দিয়ে এমনি বাঁধে দিছে। আমার ছিলাম তিনজন, ড্রাইভার আর খাদেমার আমি। ওরা জম টুপি আনছে দুইটা, ওই দুজনটা আগে বাঁধছে, আর আমার বাঁধার লেগে কিছু নাই। পরে পরে গামছা দিয়া বান, পরে ওই ওরা গামছা ব্যাগ থেকে গামছা বাইর করে আমার গামছা দিয়ে বাঁধছে। তো গামছা দিয়ে বাঁধছে যে পরে রুমে যে আমার ঢুকাইছে, আর গামছাটা আর নেয় না। পরে এই গামছাই হয়েছে আমার টিস্যু। শুধু টিস্যু ন, এটা দিয়ে আবার গাও মুচ্ছে। বারাল কি লেগে জানি কইলাম কথা, কোন প্রসঙ্গ? বলো ব্রু ব্রু কি অবস্থা? হরমোনের পার্থক্য না রবের মাসিয়াত, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন সবাই বলেন। আচ্ছা মায়ের পেট থেকে সমস্ত অঙ্গগুলো আসলো, এই চুলগুলো পর্যন্ত আসলো, ভ্রুগুলো পর্যন্ত আসলো, দাড়ি কেন আসলো না? এই দাড়ি যদি আইতো তো বাচ্চারা কিরম দেখা যেত? হ্যাঁ, মেয়েদের স্তন কেন আসলো না? মেয়েদের স্তন যদি বড় হয়ে আসতো, এই বাচ্চা মেয়ে তার স্তন হেফাজত করতো কেমনে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দাঁতগুলো যদি আসতো, তো মায়ের স্তনের দুধ পান করতে মায়ের স্তন কিভাবে হেফাজত হতো? মায়ের স্তন কেটে যেত কিনা বলেন না? হ্যাঁ, 2 বছর বয়সে যখন বাচ্চা দাঁত উঠে গেছে, এবার দুধও খায়, প্রতিদিন কি পরিমাণ ব্যথা পায় মা? পায় না পায় না বলেন? আল্লাহ এটাকে বলেন তুই এই রবের ব্যাপারে তুই ধোঁকা খাইছিস। এই প্রশ্নগুলো বইলা রব নিজের পরিচয়টা কিভাবে তুলে ধরছেন? সুবহানাল্লাহ বলেন। এমন 3টা প্রসঙ্গ বললেন, যে 3টা প্রসঙ্গ পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যাপারে কোনো সময় অস্বীকার করার কোনো সুযোগ নেই। তুই অস্বীকার কেমনি করবি আমারে ক? তোরে যে আমি ওর থেকে আলোক করে চেহারাটা বানাইলাম, পৃথিবীর কারো চেহারার সাথে তোর চেহারার মিল নাই, শুধু ওই বাংলাদেশে বলে গরুর চেহারার লগে ট্রাম্পের চেহারার মিল আছে। এটা কেমনে বানাইলো হাজি সাহেব? মহিষ না গরু আমি জানি না, কিন্তু আমার এখনো কইছে। হ্যাঁ, ওটা বলে আবার বাংলাদেশের চিড়িয়াখানায় কি পাইছে? বাংলাদেশের চিড়িয়াখানায় বলে স্থান পাইছে। আশ্চর্য কথা, বাঘের। আর আমিও খেয়াল করে দেখলাম হুবহু যেমনি বানাইছে। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এবার আল্লাহ নিজেই কারণ বলেন, তুই যে ধোঁকা খেয়েছিস জানিস কেন? তুই যে ধোঁকা খাইছস কেন খাইছস জানো? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, শুধু তুই আখিরাতকে ভুলে গিয়েছিস। বলেন বলেন এত নাফরমানি কেন? বলেন এত নাফরমানি কেন? নামাজে আসে না কেন? এত চুরি কেন?
এত ডাকাতি কেন, এত নাফরমানি কেন? শুধু আখিরাতকে কি কাল্লা বাল ইবুনা বিদ্দিন, তুই আখিরাতকে ভুলে গিয়েছিস। আর এই আখিরাতকে তুকাদ্দিবুনা বিদ্দিন, এটাকে মনে করাবার জন্য সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন প্রতিদিন 32 বার আমাকে মনে করা। কতবার মনে করা? 32 বার। মালিকি ইয়াউমিদ্দিন বলেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। আখিরাতকে কিভাবে তুই ভুলে গিয়েছিস? তুই শুধুই তোর বিচার দিবসকে ভুলে গিয়েছিস, তুই শুধুই তোর জাজার সাজাকে ভুলে গিয়েছিস। তুই কি ভুলছিস? জাজার সাজা, একটা দিন যে সামনে আছে, যে দিনটা তোর হিসাব নেওয়া হবে, তুই হিসাবের দিনটা ভুলে গিয়েছিস। হিসাবের দিন আছে না নাই? বলেন, হিসাবের দিন আছে না নাই? কিসের কিসের হিসাব হবে? জীবনের সব কিছুর হিসাব হবে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। এবার বলে তুই মনে করছিস আমার কোনো খবর নাই না? পড়েন, এরপরে পড়েন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ওয়াও অথচ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তুই কিয়ামতকে ভুলে গিয়েছিস, অথচ তোর উপরে আমি সংরক্ষণকারী লিখে দিয়েছি, সংরক্ষণকারী নিয়োগ দিয়ে দিয়েছি। বলেন, তোর ডায়েরি মেনটেনকারী আমি ঠিক করে দিয়েছি। আচ্ছা, টিউনুর সাহেব যদি জানে ডিসি সাহেব আমার 24 ঘন্টা মনিটরিং করছেন, এই টিউনুর জীবন কেমন? ওসি সাহেব যদি জানেন আমার 24 ঘন্টা মনিটরিং করছেন কে? এসপি সাহেব। এবার ওসি সাহেবের জিন্দেগি কেমন চলে? এসপি সাহেব যদি বুঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে, তো এবার এসপি সাহেব কেমন চলবে? হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলেন, তুই আমাকে ভুলছিস, তুই আখিরাতকে ভুলে গিয়েছিস, অথচ তোর উপরে মনিটরিংকারী আমি নিয়োগ দিয়ে দিয়েছি। কি বলছে বলেন? তোর জীবনের প্রতিটা কথা, তোর জীবনের প্রতিটা বলা, তোর জীবনের প্রতিটা শোনা, তোর জীবনের প্রতিটা ধরা, তোর জীবনের প্রতিটা চলা, তোর জীবনের প্রতিটা হারাকাত, তোর জীবনের প্রতিটা সাকানাত, তোর জীবনের সমস্ত কিছু মনিটরিং করার জন্য আমি এখানে কিছু লোক নিয়োগ দিয়ে দিয়েছি। কি বলে? কি তুই আমারে ভুলে গেছস? আমি তোর বানানেওয়ালা, তোরে এভাবে আমি বানিয়েছি। তুই শুধুই আখিরাতকে ভুলছিস, অথচ তোর উপরে আমি নিয়োগ দিয়েছি কি? তোরে পর্যবেক্ষণকারী, বলেন না, তোরে সংরক্ষণকারী, তোর আমলকে রেজিস্টারভুক্ত করনেওয়ালা আমি নিয়োগ দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এবার বলে কিরামান কাতিবিন, সম্মানিত কিছু লেখক আমি এখানে দিয়ে দিয়েছি। সম্মানিত লেখক আমি কি? কিরামান। এবার ওরা কারা জানিস? ইয়ালামুনা মা তাফআলুন, তোমার জীবনের সব কিছু ওরা জানে। তোমার জীবনের সব কিছু ওরা কি ওদের কাছ থেকে কোনো কিছু গোপন করার কোনো সুযোগ আছে? না, ওদের কাছ থেকে গোপন করার কোনো কিছু সুযোগ কি? ক্যামেরাই তো তোর জীবনে কোনো কিছু গোপন করে না, অডিও রেকর্ডারে তো তোর জীবনে কোনো কিছু গোপন করে না, ভিডিওই তো তোর জীবনে কোনো কিছু গোপন করে না, তো ফেরেশতা থেকে তুই গোপন করবি কেমনে? ইয়ালামুনা মা তাফআলুন। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো, যত মানুষ তোমরা আছো দুই প্রকার। এক প্রকারের নাম আবরার, আরেক প্রকারের নাম ফুজ্জার। বলেন, এক প্রকার নেককার, আরেক প্রকার বদকার। বলেন, এক প্রকার কি নেককার, আরেক প্রকার কি? এবার নেককারদের ঠিকানা জান্নাত,
আর বদকারদের ঠিকানা জাহান্নাম। আচ্ছা কিরকম সংক্ষিপ্ত বলতে কি পরিমাণ পুরা কোরআন ঢুকাই দিছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মানুষ হবা তুমি দুই দলে বিভক্ত, একদল ঈমানওয়ালা একদল বেঈমান, একদল নামাজি আর একদল বেনামাজি, একদল ঈমানওয়ালা একদল কি বেঈমান, একদল নামাজি একদল কি, একদল ঈমানওয়ালা একদল নামাজওয়ালা, একদল আমলওয়ালা একদল ঈমান আমলওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা কালেমাওয়ালা, এরা নামাজওয়ালা, এরা রোজাওয়ালা, এরা হজওয়ালা, এরা জাকাতওয়ালা, এরা জিকিরওয়ালা, এরা পর্দাওয়ালা, এরা গুনাহ থেকে বাঁচনেওয়ালা। সুবহানাল্লাহ। এরা কি গুনাহ থেকে, এরা নাফরমানি থেকে বাঁচনেওয়ালা। একদল মানুষ হলো গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, গুনাহ থেকে বাঁচনেওয়ালা। আর একদল মানুষ হলো শিরিকওয়ালা, কুফরওয়ালা, গুনাহওয়ালা। শিরিকওয়ালা, কুফরওয়ালা, গুনাহওয়ালা, বলেন না, শিরিকওয়ালা, কুফরওয়ালা, গুনাহওয়ালা। আর একদল হলো কি, আমি কি আজকে আয়াত কি মুখস্থ করে আছি না, আমি সব পারবো কিভাবে? আমি তো হুজুরে পড়ছে দেখে আমার আবেগে আমি বলতেছি, আমি কি এটা পড়িয়েছি, আমি এটা আমার একটা ছোটো মোটো ইন্টারভিউ, কিন্তু আমি আমার ইন্টারভিউ নিজে নিজেরটা দিতেছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, যদি ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও, তো আমি রব কথা দিলাম, লাফি নাঈম, নেয়ামতে নেয়ামতে ভরা এক উদ্যান, জান্নাত তোমার ঠিকানা। তুমি ঈমানওয়ালা, তুমি নামাজওয়ালা, বলেন তুমি ঈমানওয়ালা, তুমি নামাজওয়ালা, তুমি জিকিরওয়ালা, গুনাহ থেকে বাঁচনেওয়ালা। প্রতিদিন একজন মুমিনের জীবনে শুধু 4টা কাজ। একজন মুমিনের জীবনের প্রতিদিন কয়টা কাজ? 1 নাম্বার ঈমানের সাথে থাকা, 2 নাম্বার সারা দিন লাগায়া 5 ওয়াক্ত নামাজ, সারা দিন লাগায়া 5 টাইমে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 4 নাম্বার হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন। এই কালকে কি রোজা আছে? নাই। ফরজ রোজা তো নাই। কালকে কি ফরজ রোজা আছে? ফরজ রোজা আছে। সময় শেষ হয়ে যাবে, বলা হবে না, এজন্য বলে ফেলি। রাসূল বলেন রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। রমজানের পরে সবচেয়ে দামি রোজা কি? তাহলে মুহররমের রোজা রমজানের পরে আফদালুস সিয়াম বাদাস রমাদান। রমজানের পরে সবচেয়ে দামি রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। মুহররমের রোজা সবচেয়ে দামি রোজা, বলেন। তাহলে মুহররম মাসে সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখা হয় কেমন হবে? সোমবারে মুহররম মাসের যদি আইয়ামে বিজু আমি রোজা রাখি তো কেমন হবে? এরপরে আশুরা। আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করি আইয়ুকাফিরা সানাতান, আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দেবে। তাহলে এই মনসুর সোমবারের মুহররমের সোমবার বৃহস্পতিবার কর না ইনশাআল্লাহ। কহ হাজী সাহেব কহ। ও এবার হজ করে আসছে, মাস এই পিছিয়ে এবার হজ করে আসছে। ভাষা কোথা তোমার? মাশাআল্লাহ। তুমি বলো যে আল্লাহ সবারই মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমার লেগে আল্লাহ হুজুরকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন হাজী সাহেবকে দেখলে বলো যে আমার মাফ করে দেন, বলে দেন। রাসূল বলেন আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ, আল্লাহ হাজীকে মাফ করে দেন, হাজী যার জন্য মাফ চায় তাকেও মাফ করে দেন। আমিন। 2 বার গেছে মনে হয়, ও 2 বার হজ করছে। আলহামদুলিল্লাহ বলেন। গতবারও গেছে, এবারও গেছে। দাঁড়াও, দাঁড়ায় আল্লাহ সবাই মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ আমাকে গুনাহমুক্ত রাখেন। বস।
কি পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। গতবারও হজে গেছে, এবারও হজে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত না? হারামের ছাদে ওর সাথে আমার দেখা হয়েছে। একদিন এশার নামাজে বা ফজর নামাজে জি জি। একদিন দেখা হয়েছে। আরেকদিন ফজর ওয়াক্তে আপনাকে পাহারা দিছে, আপনি ঘুমাইতেছিলেন। আচ্ছা। আল্লাহ পাঠাইছে। মাশাআল্লাহ। কি বলছি? রোজা প্রতিদিন, জীবনের প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ। শুধু আমরা ফরজ রোজা রাখতে কষ্ট, আম করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা লাগে না না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজি সাহেব কি খেয়াল? ওই হাজি সাহেব আছে। সোমবার বৃহস্পতিবার রোজা কি খেয়াল রাখা হয়নি? রাখা হয় মাশাআল্লাহ। যারা আমাকে মহাব্বত, তুমি রাখো। আচ্ছা, ও অনার্সে পড়ে না মাস্টার্সে? এখন পড়া শেষ? পড়া আবার ছাড়ার বিষয় নেই। এ পড়া ছেড়ে দিয়েছি, পড়া কি ছাড়ার বিষয়? মাশাআল্লাহ। ও সোমবার বৃহস্পতিবার রোজা রাখো ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো। কালকে কি বার? ইন্টারভিউটা করা হয়ে গেছে, সিলেবাসটা করা হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান, যে একদিন রোজা রাখলো, বাদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারিখি ইলা হারিমিহি, একটা কাকের বাচ্চা তার বাসা থেকে বের হইতে উঠতে উঠতে বের হয়ে গেল, মউত পর্যন্ত উঠলো, যত দূর যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূর দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুযোগ থাকলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। সুযোগ থাকলে ইনশাআল্লাহ মহরমের রোজা রাখবেন। তাহলে মহরমের রোজা 10 তারিখ, 10 তারিখ পরে শুক্রবার, হয় নবম আর দশম রাখবেন, অথবা দশম আর একাদশ রাখবেন। তাহলে এবার বৃহস্পতিবার হয়ে গেল, শুক্রবার হয়ে গেল। আরে কি ফাইন হলো রে, আশ্চর্য না? একের ভিতরে 2 হয়ে গেল। কি তাহলে এবার আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোয়ান দেখো যুবক, যারা 40-এর নিচে আছেন তারা হাত তোলেন, যাকে ডায়াবেটিস নাই। 40-এর নিচে এবার আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর মুরব্বীদের হলো ইখতিয়ার, কিন্তু মুরব্বীরা আরো রাখা উচিত। কেন? হ্যাঁ, যদি আমি আর আশুরা না পাই, রাখা উচিত না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি এমন হয় এই মজলিসে একজনও বাকি থাকবে না, কেমন হবে ইনশাআল্লাহ? হয় বৃহস্পতিবার, শুক্রবার, অথবা শুক্র শনি ইনশাআল্লাহ। এই বছর 1448 হিজরি মুহররমের রোজা কত তারিখে? 10 তারিখ। কিবার পড়ে? শুক্রবার। 10 তারিখ পড়বে শুক্রবার, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ, হারামে যখন এটা শায়েখ মাহের যখন এটা পড়ে তখন কেমন লাগে? আমার কি মন চায় জানেন? শায়েখ মাহের যখন পড়ে এটা মাঝে মাঝে আমার মন চায়, যখন পড়তে থাকেন আমার মন চায়, আল্লাহ যদি আমার সুযোগ হইতো আমি এই মুহূর্তে জান্নাতে ঢুকে যেতাম। আল্লাহ কোরআন বুঝে এত মজা। এটা শায়েখ মাহের এটা কেমনে তেলাওয়াত করে, এটা কেমনে সম্ভব? একটা মানুষের কণ্ঠ এত সুন্দর হয় কেমন? যদি একটা মানুষের কণ্ঠ এত সুন্দর হতো, যিনি সব কণ্ঠ বানিয়েছেন তার কণ্ঠটা কেমন হবে? এবার রব যখন তেলাওয়াত করবে তখন কেমন হবে? জান্নাতে রব তেলাওয়াত করবে, আমরা শুনবো। এবার রাসূল তেলাওয়াত করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই যে হাফেজ সাহেব একটু আগে যে গজল গাইলেন,
হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা কি কাটছে? রাসূলের সৌন্দর্যে কলিজা কেটে দিছে। আমরা এখানে যারা আছি, যদি রাসূলকে ঈমান এসে একবার দেখতাম তো আমরা সব কলিজা কাটিয়ে ফেলতাম। আমরা না বাঙালি, নরম দিলওয়ালা, কি শুধু চেহারা দেখলে কলিজা বের করে দিতাম একদম। আলহামদুলিল্লাহ এখনো তো দিতেছি আমরা। তৈরি আছি না নাই বলেন না? আমরা কি দেখছি? শুধু শূন্যই তো কলিজা দেওয়ার জন্য তৈরি আছি আমরা, আলহামদুলিল্লাহ। এজন্য ইন্নাল আবরার লাফি নাঈম, যদি না নেককার হয়ে যাই বন্ধু, যদি না ঈমানওয়ালা হয়ে যাই, যদি না জিকিরওয়ালা হয়ে যাই, যদি না নামাজওয়ালা হয়ে যাই, যদি না রোজাওয়ালা হয়ে যাই, যদি না পর্দাওয়ালা হয়ে যাই, যদি না গুনাহ থেকে বাঁচনেওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেয়ামতে নেয়ামতে ভরা এক বাগানে তোমাকে ঢুকায় দিব। আচ্ছা, রব যাকে বলছেন নেয়ামতে নেয়ামতে ভরা বাগান, ওই বাগানটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এর বিপরীতে যদি খোদা না খাস্তা ঈমান ছাড়া আসো, যদি খোদা না খাস্তা বেঈমান হয়ে আসো, জাহান্নাম। তাহলে এই দুই আয়াতে তো আমার জীবনের জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল। কি ভাই, অপশন তো দুইটা, আবরার ফুজ্জার, জায়গাও দুইটা, নাঈম জাহিম। বলেন না? আবরার, আবরার সরিয়া বর একার, আবরার। এর বিপরীতে কি? ফুজ্জার। আবরারের পুরস্কার কি? নাঈম। আর ফুজ্জারের পুরস্কার কি? জাহিম। মুখস্থ করেন। হাসরের ময়দানে মানুষ কয় ভাগে বিভক্ত হবে? কি কি? আবরার, ফুজ্জার। এবার আবরারের ঠিকানা কি? নাঈম। এবার ফুজ্জারের ঠিকানা কি? এবার আপনি আর আমি কোন দলে হব বলেন? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। না, আবরার কি নামাজ ছাড়তে পারবে? হ্যাঁ, আবরার নামাজ ছাড়বে? আবরার রোজা ছাড়বে? হজ ফরজ হলে হজ করবে? যেমন ধরেন আপনাদের মধ্যে যারা 2000 সালে যারা 1.5 লাখ টাকার মালিক হয়েছেন, 2000 সালে যারা 1.5 লাখ টাকার মালিক হয়েছেন, তার উপর হজ ফরজ হয়ে গেছে। কোন এরকম 2000-এর আগে 1.5 লাখ টাকার মালিক হয়েছেন এরকম মুসলমান এখানে আসেনি? আসেন মাতে না, ইনি যে হজ করে নাই, আমি কি অবস্থা? এরকম আসেনি দেশে? হজ ফরজ হয়ে আছে 100 বার, ইনি জানে না এরকম মুসলমান দেশে আছে? আছে না নাই বলেন? ওনার উপরে 1 বছরে হজ ফরজ হয় 70 বার, এরকম মুসলমান দেশে আছে, এরকম মুসলমান দেশে আছে, কিন্তু উনি হজ করে না। আছে না নাই? রাসূল বলেন যার উপর হজ ফরজ হয় আর সে হজ করে না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। রাসূল যদি বলেন আমার কোনো জিম্মাদারি নেই, তো বিষয়টা কেমন হবে? আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যতজন আছি, আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। যারা আগে গেছেন তাদেরকে আবার নসিব করেন, বারবার নসিব করেন। এটা আরাফা, এটা আরাফা, আল্লাহর কসম। 9 জিলহজ্জা আরাফা 1.25 লাখ নবীদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন, সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন। বলেন 9 জিলহজ্জা এহরামের সাথে হালাল টাকা দিয়ে আরাফার মাঠে পৌঁছা, এটা একজন মুসলমানের, প্রতিটা মুসলমানের জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন। আর যাইতেন না, নিয়ত করছেন আর যাবেন না, কবে? হাজি সাহেব কবে? হ্যাঁ, এটা কেমনে মানা? দিল কেমনে মানা? দিল কেমনে? আচ্ছা, একজন বাংলাদেশেই থাকে, একই শহরে থাকে, লেকিন শ্বশুর বাড়িতে বছরে একবার যায় না, কিরকম লাগে? শাশুড়ি কি বলে বলেন তো? কও না, সিলেটি ভাষা কও না। শাশুড়ি তাদের কি কেবো, কি গোলামের ভূত ধরে জামাই বানাইলাম। একটা বছরে একবার একটু জামাইটা দেখতে আসে না, বলে কি বলে না? বলেন না? তো রব যদি মাল দেয়, তো রব যদি বলি
কি রে তুই আমার ঘরে একটু আইলি না? হ্যাঁ, তোর আমি এত মাল দিলাম, তুই আমার ঘরে একটু আইলি না? বলে কি বলে না, বলেন না? তো যাওয়া দরকার না, দরকার না? হ্যাঁ, আচ্ছা এই মুহূর্তে আমি যদি বলি ভাইয়া আমি আপনার ঘরে বয়াল শেষে 1 কাপ চা খাবো, ইনি কি করবো? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আমার সাথে এবার হজে গেছে গাজীপুরের একজন হাজি সাহেব। মদিনা শরীফে বিমানে উঠতেছি আমরা, একদম বিমানের দোরগোড়া। আমি ওনার দেখে বলতেছি, ওহ ভাবির ইলিশ মাছ আর কচুর মুখা অনেক মজা। উনি আমার একবার দাওয়াত দিয়েছিল বাসা, তো কী খাওয়াইছিল? ইলিশ মাছ আর কচু, অনেক মজা। আপনারা ওদেরকে কি বলে? কচুর কচু বলে। ভাবির ইলিশ মাছ আর কচু অনেক মজা। আমি আর কিছু বুঝছি, আমি ঢাকা আইসা এয়ারপোর্টে নামছি, বলতেছে হুজুর বাসা থেকে খাবার আসছে, এটা রাস্তায় এক জায়গায় খেয়ে নেন। আমি কি আল্লাহ, শুধু একটু ওনারে না কইছি, ওনার একটু খুশি করলাম আর কি, মানে একটু দুষ্টমি করলাম আর। এটা যদি এভাবে উনি এটা করে, আমি আল্লাহ আপনার ঘরে আবার যাব, আল্লাহ কি করবো? বুঝাইতে পারলাম না। যাবো তো ইনশাল্লাহ, সবাই নিয়ত করেন আল্লাহ আপনার ঘরে যাবোই, যাবো ইনশাল্লাহ। করো, নিয়ত করো ইনশাল্লাহ, আল্লাহ বারবার যাওয়া নসিব করেন। আমি বলি এই ঘরের কালো গিলাপ যদি এত সুন্দর হয়, ঘরের কালো গিলাপ যদি এত সুন্দর হয়, তো ঘর বানানোওয়ালা কত সুন্দর। কি হয় তাইলে যে দল হবে দুইটা, জায়গা হবে দুইটা, আবরার আর ফুজ্জার, আর নাঈম আর জাহিম। বলেন আবরার ফুজ্জার নাঈম জাহিম, আবরার ফুজ্জার নাঈম জাহিম। আবরারের ঠিকানা কি? নাঈম। এবার ফুজ্জারের ঠিকানা কি? জাহিম। এবার আবরার নামাজ পড়ে না পড়ে না? আবরার ফজর ছাড়ে না, বলেন। আর ফুজ্জার নামাজ পড়ে না, বলেন। এবার আপনি কি হবেন বলেন? হ্যাঁ, তাহলে ফজর কারা কারা ফজর পড়বেন কালকে হিম্মত করেন ইনশাআল্লাহ। নিয়ত সবার পাক্কা? আলহামদুলিল্লাহ। গতকালকে আমি আর মৌলানা আনিস আমরা সিলেট আসার পথে এখন সিলেট বসে ওয়াজ করতে, যে জন্য সিলেটের আমার বদনাম করবে না, ঢাকা বইয়া করলে সিলেটের বদনাম করবে। আমরা এক মসজিদে ঢুকছি, মসজিদটার নাম হলো 3 মৌজা মসজিদ, 3 মৌজা জামে মসজিদ। মসজিদের উপরে 3টা গম্বুজ আছে। কি আছে? বিশাল বড় মসজিদ। 3 মৌজা জামে মসজিদ অর্থ কি? 3 গ্রাম, 3 মৌজার। আচ্ছা, মসজিদে ঢুকলাম, জামাত হয়ে গেছে। সেরেফ আর সেরেফ 2 persons in this masjid, in that মসজিদ বলতাম, কেমন? in that মসজিদ। ওই মসজিদে সেরেফ আর সেরেফ কয়জন মানুষ আছে? আচ্ছা, এবার আমি যা জিজ্ঞেস করলাম, ভাই ইমাম সাহেবকে, ইমাম সাহেব নাই। ইমাম সাহেব আর আসেন নাই আর কি, কিন্তু মুসল্লি না, ইমাম সাহেব কিত্তু আইব। আর আছে কে? আমি মুয়াজ্জিন। আর একজন মুসল্লি বলেন আমি মুসল্লি। মসজিদটা কিন্তু 3 মৌজার মসজিদ, 3 গ্রামের। মুসল্লি কয়জন? যদি 3 গ্রাম থেকে 3 জন আছে, তবুও তো কি হইতো? তো যাক, মাশাআল্লাহ, আমরা পরে জামাত করছি। জামাত করে পরে মুয়াজ্জিন সাহেবকে আমি মাশাআল্লাহ 200 টাকা হাদিয়া দিছি। আমি কি, বেটা তুমি যে মসজিদটা খুলছো এই জন্য শুকরিয়া, তুমি যদি মসজিদে নাই খুলতে তো আমরা কিনতাম। কোন দিনকার ঘটনা? এবার বলেন আবরার না ফুজ্জার? সবগুলো আবরার। তাহলে আমরা কি ফজরওয়ালা হব না ফজর ছাড়া হব? বলেন ফজরওয়ালা। বলেন আমি হব ফজর প্রজন্ম, আমি হব ফজরওয়ালা। না, একজন একজন করে বলেন আমি ফজরওয়ালা। আবার বলেন ফজরওয়ালা। তুমি কো ফজরওয়ালা, তুমি কো, আপনি বলেন, বলেন ফজরওয়ালা। বলেন আমি ফজরওয়ালা, আমি মাহাদিওয়ালা, আমি ফজরওয়ালা, আমি নবীওয়ালা।
আমি ফজরওয়ালা, আমি সিদ্দিক আকবরওয়ালা, আমি ফজরওয়ালা, আমি ফারুক আজমওয়ালা, আমি ফজরওয়ালা, আমি ইমানওয়ালা, আমি ফজরওয়ালা। আমি কিওয়ালা? তাহলে ফজর পড়বো তো ইনশাল্লাহ, নিয়ত পাক্কা, সবার নিয়ত ইনশাল্লাহ। ফজরের জোয়ান বেশি থাকে না বুড়ো বেশি থাকে মসজিদে? মুরব্বীরা বেশি। তো ওই জোয়ানরা কই গেছে? যেই সময় ঘুমাইলে তুমি ফজর পড়তে পারবা না, এই সময় ঘুমানোই তোমার জন্য হারাম। কি বলছি? তুমি ওই সময় ঘুমাইতে গেলা কেন? যে সময় তুমি ফজর পড়তে ঘুমাইলে তুমি উঠতে পারবা না। আছে না ফজর পড়ে না এরকম মানুষ আসেনি? এবার ফজরের দাম কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজর পড়লে কি দিবে? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমি বলি ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকে, ওয়া যাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যতটুকু সম্ভব বসে বসে একটু জিকির ও আজকার করে, সুম্মা সাল্লা রাকাতাইনে বাদা তুলুই শামসে, এরপরে সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, রব তাকে একটা হজ একটা উমরার পুরা সওয়াব দিবে। পুরস্কারটা কেমন? আচ্ছা অফারটা কেমন? আচ্ছা শুধু 500 টাকা দিলে কে কে আইতো না? যে ফজরের মসজিদে যে যাবে তাকে 500 টাকা দেওয়া হবে। কিন্তু কন্ডিশন দিছে মসজিদের ভিতরে থাকতে হবে। এবার আসার পরে কে কে যাবে বাড়ি? যদি মসজিদের ভিতরে জায়গা না পাই, কন্ডিশন তো দিছে মসজিদের ভিতরে। আচ্ছা যদি বলতো 40 বছর এক টানা ফজর নামাজ জামাতে পড়লে আমেরিকার ভিসা দেওয়া হবে, কে কে ট্রাই করবো? আমরা কেউ না কেন, আমি তো করবো কমপক্ষে। আজকে থেকে খাতা লইয়া হাজিরা লইয়া 40 বছর। আর দাদিরে তো দাদি দোয়া করো 40 বছর দাদি। ওই যে আমরা এই কোন থানায় গেছিলাম, কোম্পানিগঞ্জ, এক বেটা 58 বছর বয়স, 58 না 50, বলতেছে হুজুর আমি কি আমেরিকা যাইতে পারমু? লন্ডন আমি কি লন্ডন যাইতে পারমু? মানে লন্ডন করতে করতে জীবন এইভাবে শেষ করছে। এখন হুজুরের মনে করছে পিসাব লাগে, মোটা চাক্কার গাড়ি আছে, আমার দিকে হুজুর আমি কি লন্ডন যাইতে পারমু? জীবন শেষ করতেছে শুধু লন্ডন করে। বাস্তব না বাস্তব বলে না, 50 বছর হচ্ছে বিয়ে করে না, লন্ডন করে। আছে না নাই বলেন না? অথচ ফজর নামাজে 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। এবার ফজরের ফরজ ফাহুয়া ফি কার জিম্মায় ঢুকে গেল? আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এবার ফজরের পরে যদি একটু মসজিদে বসে, এবার যদি একটু জিকির করে, দেখতে দেখতে সূর্য উঠে গেছে, এবার একটু 2 রাকাত নামাজ পড়ে, পুরস্কার কি? একটা হজ একটা উমরা। এবার বলেন হজ করতে মোট এমনি এক হজ করতে কয় বছর লাগে? 1 বছর। আর এই বেটা যদি 365 দিন বসে, 365 হজের সব। বলেন কি বলছি বলেন, কতটা হজের সব হয়েছে? যদি কেউ হাঁটার অভ্যাস হয়, আপনি যে হাঁটতেই তাসবিহ পড়েন, হেঁটে আইসাও যদি আবার এশরাক পড়েন, আশা করা যায় রব মাহরুম করবে না। আশা করা যায় রব কি করবে না? আচ্ছা ঘরেই চলে গেলেন, তো ঘরে গিয়া যদি একটু চা বিস্কিট খেয়ে এরপরেও যদি পড়েন, আশা করা যায় রব তবুও কিছু দিবে না বলেন?
কে করবে? একজনে কইছে আমি করব। কে করবে? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবে। কে পড়বে? সালাম ফিরাইতে দেরি, ঘরে যেতে দেরি নেই ইনশাআল্লাহ। আর যার দোকান নাই, যার চাকরি নাই, যার অফিস নাই, অনিবার্য কোনো কারণ নাই, আপনি মাগরিবের পরে 6 রাকাত পড়ে বের হইতে অসুবিধাটা কোথায়? কথা কন না, বাস্তব না বাস্তব বলেন না? হ্যাঁ, দোকান খুলে আছেন, কি করবেন আপনি? বাধ্য, আপনি তো 2 রাকাত পড়তেই কষ্ট। লেকিন আর কত বড় অফার দিত, অফারটা কত বড়! 12 বছরের ইবাদতের নেকি। সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কে বলবে? যে বলবে হ্যাঁ ও তো ফেসবুকে, যে শুনবে হ্যাঁ ও ফেসবুকে, যে পড়বে হ্যাঁ ও ফেসবুকে। সালামটা ফিরাইতে দেরি, ফেসবুক খুলতে গিয়ে দেরি হয়, বলেন না? সালামটা ফিরাইতে দেরি, ফেসবুক খুলতে দেরি হয়। ফেসবুকে তো বেহেশত, ফেসবুকে তো দুনিয়া, ফেসবুকে তো আখিরাত। হ্যাঁ, বলেন না বাস্তব না বাস্তব? হুজুর ঢাকা থেকে রওনা দিছে, তো মেঘনা ব্রিজ ওইটা হুজুর স্ট্যাটাস দিছে, হুজুর এখন মেঘনা ব্রিজ পার হচ্ছেন। মেঘনা ব্রিজের ছবি উঠে দিছে আর হুজুরের ছবি দিয়ে দিছে। আমাদের আনিস বলে রাস্তার কুত্তা বিলে যা আছে সব ছবি তোলে। বলেন না বাস্তব না বাস্তব? বিয়ের বহরের গাড়ি যেতেছে, তো পিছন দিয়ে মোটরসাইকেলের পেছনে অপর দিকে ফিরে ক্যামেরা দেখতেছে, রাস্তার কুত্তা বিলাই যা আছে সব ছবির মধ্যে ঢুকে গেছে। ঢুকছে না বলেন না? হ্যাঁ, শুধু ছবি তোলে, শুধু কি তোলে? বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা নিজের ছবি তোলে, নিজের ছবি নিজের তোলার কি আছে? রিক্সার পিছনে ছবি তোলে, রিক্সা লইয়া ছবি তোলে, অটো লইয়া ছবি তোলে। বলেন না তোলে না? তোলে না বলেন না? আপনাদের তো সিলেটের ব্রিজে আছে সেলফি ব্রিজ, এক পাগলের এসে কালি বাসের নাম দিয়েছে সেলফি বাস, বাসের নাম দিছে, গাইবান্ধা থেকে সিলেট আসতেছে, নাম দিছে সেলফি বাস। আমাদের হাজি সাহেব বলতেছে নামের ক্রাইসিস চলতেছে। নামের কি চলতেছে? নামের ক্রাইসিস চলতেছে। বুঝি নাই যে, সেটাও বুঝি নাই। বাস্তব না বাস্তব? বুঝি নাই যে, তাহলে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার, আসরে একবার, এশা একবার, ঘুমাবার সময় একবার। আপনাদের ডিজিটাল ঘড়িটা দেখেন তো কত সেকেন্ড ধরেন, সেকেন্ড 10টা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم،
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. Second, আমরা সেকেন্ড ধরছিলাম, 20 সেকেন্ডে শুরু করছি, 20 মিনিট 20 সেকেন্ডে শুরু করছি। বরাবর 20 মিনিট আমি 1 মিনিট 5 সেকেন্ড লাগছে, 1 মিনিট 5 সেকেন্ড লাগছে সঠিক। হ্যাঁ 1 মিনিট 5 সেকেন্ড 1 মিনিট আবার পড়ুন। আপনারা তো বেশ কম করছেন কা, ধরেন মিনিট ধরেন, কত? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা 1 মিনিট বলেন, এই 1 মিনিট ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, এশায় 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট দিব তো ইনশাআল্লাহ? নিয়ত সবাই পাক্কা ইনশাআল্লাহ? আল্লাহ তাওফিক দান। ফজরে 3 বার 3 বার 3 বার এ হবে 51 আয়াত, মাগরিবে 3 বার 3 বার 3 বার এ হবে 51 আয়াত। 51 আর 51 কত হয়েছে? 102। জোহরে হবে 17 আয়াত, 100 কত? এবার আসরে 17 আয়াত, 100। এবার ঘুমাবো এসার সময় 3 বার 17 আয়াত, হ্যাঁ মোট 100। এবার বলেন, যদি প্রতিদিন 170 আয়াত করে পড়ার সৌভাগ্য আপনার হয়, আপনার দুনিয়া আপনার আখিরাত কেমন হবে? আর সময় নিচে কতক্ষণ? তাহলে ফজরে 3 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশা 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এগুলো তাবিজ তাবিজ তাবিজ, এগুলো কি? এরপরে রাসূল বলেন, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, এশার পরে, ঘুমাবার পরে, শোয়ার পরে এই মোট 6 বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। পুরস্কার দিবে 2টা, 1 নম্বরে গুনাহগুলো মাফ করে দিবে যত বেশি হোক না কেন, আর 2 নম্বরে জান্নাত দিয়ে দিবে। এমনি 100 বার পড়তে কয় মিনিট লাগার দরকার? কয় মিনিট লাগবো? যে এক্সপার্ট 2 মিনিট, বাপরে বাপ। 1 মিনিট হ্যাঁ ও তো আরো এক্সপার্ট, মানে 5G না, 5G পর আর কিছু আসেনি, আরো অ্যাডভান্স হয়েছে না? হ্যাঁ 5G চলে না, আরো সামনে চলে। 1 মিনিট বলে হুজুর, এগুলো কি মাঝে মাঝে মুজাকারা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ কেমনি পড়বেন? 1 নিঃশ্বাসে 1 বার কেমনি পড়বেন বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি পেছনের জীবন কেমনে পড়তাম, কেমনে পড়ছিলাম? তুমি কেমনে পড়ছো? কসে ইমানদারির সাথে কসে কেমনে পড়ছো? কও না, আগে কেমনে পড়তাম? আগে আমরা যেভাবে পড়তাম না, প্রথম বার কলকলা হইতো না, 2 নাম্বার হা উচ্চারণ হইতো না, 3 নাম্বার আল্লাহ শব্দের লামটা পুর হইতো না, 4 নাম্বার শেষের হাটা উচ্চারণই হইতো না। এতগুলো ভুল নিয়ে নাম্বার কত হবে? আমরা কি জীবনে এভাবে পড়ি নাই? সুবহানাল্লাহ, 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 পড়ি নাই? দেখেন, যদি কারি আব্দুল বাসেত হয় আর সুবহানাল্লাহ শব্দটা একসাথে 5 বার পড়ে, অশুদ্ধ হবে। অশুদ্ধ হবে। এটা শুদ্ধ এক নিঃশ্বাসে, শুদ্ধ এক নিঃশ্বাসে 3 বারের বেশি জিবরিলও পারবে না। যদি শুদ্ধ করে এক নিঃশ্বাসে 3 বারের বেশি জিবরিল পারবে না। যদি আপনারা কেউ এখানে এক নিঃশ্বাসে 10 বার শুদ্ধ করে শুনাইতে পারেন, কত পুরস্কার ঘোষণা দিতাম? বেশি হয়ে যাবে, দিলাম 10,000। একজন দাঁড়ান, 10 বার শোনাবেন এক নিঃশ্বাসে, 10,000 টাকা পুরস্কার। শুদ্ধ করে হবে না, অসম্ভব। কেন? লফজ আল্লাহ এর শেষে একটা হা আছে, হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিয়ে আর তুলে নিয়ে আসা যায় না। আমি কি আমনে নাকি চ্যালেঞ্জ করছি? 10,000 টাকা বাইরের কাছে কথা। কেউ খাড়াই গেলে তো সাচ্ছিল, মসজিদে বসে অস্বীকার করার কোন সুযোগ হবে? দেখেন, আমি বলি, আমি শুদ্ধ পড়ি, দেখি কয়বার পারা যায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার অশুদ্ধ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হা হয়েছে নি? শেষের হাটা কি হয়েছে না ছুটে গেছে? হার হয়েছে নাকি আলিফ হয়ে গেছে? আলিফ হয়ে গেছে, হা হয় নাই। বলেন, হা হইলে আর কি হইতো না? এক নিঃশ্বাসে বেশি পারতাম না। এবার বলেন, আমাদের জীবনে কয়বার হয়েছে, কয়বার হয় নাই? বলেন। হ্যাঁ, অশুদ্ধ হলে নাম্বার কত দিবে? হ্যাঁ, অশুদ্ধ হলে নাম্বার কত দিবে? অঙ্কে বীজগণিত, এই মাথা থেকে এই মাথা, পৃষ্ঠার উপর থেকে নিচ পর্যন্ত বীজগণিত করছেন, শুধু একটা প্লাসের জায়গাতে মাইনাস দিচ্ছেন, অঙ্ক হইব নি? হ্যাঁ, কেন? একটা না ভুল হয়েছে, বাকিটার জন্য 10-এ 9 দেওয়ার কথা ছিল না? তো এখানে কত দিব আমি, নাম্বার কত দিব? তো জীবনে নাম্বার কত হয়েছে, মোট কত হয়েছে নাম্বার? মুফতিরে তো নাই, মুফতিরে তো নাই, মুহাদ্দিসেরও তো নাই, শুধু বাস্তব না। আজ থেকে পড়বো কিভাবে? এভাবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আজকে থেকে যদি আমাদের তাসবিহগুলো এভাবে পড়ার সৌভাগ্য হয় তা আমাদের জীবনটা কেমন দামি হবে। আল্লামা ইবনে রাজব হাম্বলি বলেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিবাতি আবদিল মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ একজন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও দামি, সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। এবার রাসূলেরটা বলেন, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। বিশ্বকাপ ট্রফিটা কয় কিলো স্বর্ণ? বিশ্বকাপ ট্রফিটা কয় কিলো স্বর্ণ? 100 কিলো? হ্যাঁ, কে জানে কয় কিলো? আমি জানি, যারা খেলে, যারা দেখে তা করে না জিজ্ঞান, তা করে কয় কিলো দিব? পাগল পাগল, আপনাদের সিলেটি ভাষা বলেন পাগল, কি জানি কয় না, এটা প না না, আপনি পাগল বাংলা ভাষা কি দিয়ে লেখে? তোমরা কি বলো? পাগল। এমনি পাগল লিখতে প দিয়ে লিখতে হয় না? আর সিলেটি ভাষা কি? ও, তাহলে আপনাদের ভাষা বলেন পাগল। বাস্তব বাস্তব। আচ্ছা, ও যে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় এভাবে ব্যাটকায় রইল, ওরে কত দিবে একটু বুঝাই কোন তো? হ্যাঁ, আচ্ছা, এতে যে আর্জেন্টিনার পতাকাটা এত বড় বানাইলো এমনি, তারে কত দিব এমনি? সে যে ব্রাজিলের পতাকাটা এত বড়, ব্রাজিল যদি বিশ্বকাপ জয়ী হয় এমনি এই পতাকাওয়ালারে কত দিব? যে এরকম পাগলের ভাত রান্না করে কে? এরকম পাগলের ভাত রান্না করে কে বলেন তো? এত পাগলের মেলা কেন এদেশে? এদেশে এত পাগলের মেলা কেন? আসেনি এদেশে পাগলের মেলা? হ্যাঁ, এত পাগলের মেলা কেন? শুধু শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে হয়েছে। শুধু কি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে এত পাগলের মেলা, এত পাগলের মেলা। আমি এটা বলতেই পারতাম না যে বিশ্বকাপ খেলা চলে। আজ থেকে সর্বোচ্চ 3 দিন আগে আমি জানছি বিশ্বকাপ খেলা চলে। আমি কি রে গো, এই সাথে সাথে ভিনদেশি পতাকা উড়ে খা। আর রাস্তা রাস্তায় দেন শুধু পোস্টার, শুধু পোস্টার, শুধু পোস্টার, কুত্তা বিলাই যা আছে সব ছবি লাগাই দিচ্ছে। বলেন না বাস্তব না বাস্তব? এটা কি? এটা কি? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, ভুলে গিয়েছে আখিরাত। বলেন ভুলে গিয়েছে কি? ও ভুলে গিয়েছে ওর জীবনের দাম কত, ও ভুলে গিয়েছে ওর ঘন্টার দাম কত, ও ভুলে গিয়েছে ওর মিনিটের দাম কত। সুবহানাল্লাহ, শুধু 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড। তাকান ঘড়ির দিকে, তাকান, তাকায় বলেন সুবহানাল্লাহ। 5 সেকেন্ড, দাম কত? উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার মিনিটের দিকে তাকান, সেকেন্ডের দিকে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস সেকেন্ডে আমি আমার সামনে আছে ঘড়ি, আমি দেখছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 3 সেকেন্ড।
সির্ফ 3 সেকেন্ড, 10 দুনিয়া বরাবর জান্নাত। আর বিশ্বকাপ খেলা দেখে, খেলা দেখে, তামাশা দেখে, তামাশা দেখে, কি দেখে? আর ওর সামনে ওর 3 সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন ওর 3 সেকেন্ডের দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জানা আছে একটা বাক্য, রাসূল বলেন এই বাক্যটা যদি কোনো মুসলমান একবার পড়ে, আমি যদি রাসূল বলেন আমি যদি একবার পড়ি, সারা দুনিয়ার সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে এটা বেশি দামি, সবটার চেয়ে আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল বলেন এটা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত, আমি যেই পরিমাণ খুশি হইতাম এই কালেমাগুলো একবার পড়তে পারা, আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। কি শুনলেন? আচ্ছা, যদি বাংলাদেশে বিশ্বকাপে খেলতো আর বাংলাদেশ যদি বিশ্বকাপ পাইতো, তো আমার দেশের যুবকরা জানে কি করতো? বাংলাদেশ এবার বিশ্বকাপে খেলছে নি, আমার জানা নাই না। হ্যাঁ, শুরুতেও খেলে না। হ্যাঁ, তো এত প্রেমিক এরা বুঝি খেলতে পারে না? এত প্রেম যখন করিস তো খেল, কথা কয় না। হ্যাঁ, ওই কোনবার বলে মেসি রেখে জিজ্ঞাসে বাংলাদেশে তো তোমার অনেক প্রেমিক আছে, বাংলাদেশ বলতে কোনো দেশ আছে তো আমি জানি না। কি আর এতে চুল কাটে মেসির চুল? বলেন না বাস্তব না বাস্তব? এই পাগলের ভাতনাতে কে? অথচ সেকেন্ডে খোদার কসম তোমার জান্নাত তৈরি হইতেছে তোমার প্রতিটা সেকেন্ডে। কিসে জান্নাত তৈরি হইতেছে বলেন? আমি তো ঘড়ির দিকে তাকায় তাকায় কালেমা পড়তেছি, ওই যে 22 23। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত বরকত হবে তত, জিকির করবে যত ইজ্জত বাড়বে তত, জিকির করবে যত সুস্থ থাকবে তত, জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত, জিকির করবে যত হৃদয় সুন্দর হবে তত, জিকির করবে যত রিজিকে বরকত হবে তত। কি কি কবে করবেন? মওতের আগে না মওতের পরে? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে এরপরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়বা। রাসূল বলেন ফালাহু আইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। দেখি 10 বার পড়তে কয় মিনিট লাগে? মিনিট ঘড়ি ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير কয় মিনিট 2 মিনিট 45 সেকেন্ড এবার বলুন তো দেখি পুরস্কারটা কত বিশ্বকাপের চেয়ে অল্প না 7 আসমানের চেয়ে অল্প 7 জমিনের চেয়ে অল্প কদ্দুর জিবরিল জানে না কদ্দুর বলেন কি বলছি বলেন আপনি তো শুনলেন 4 গোলাম আজাদের নেকি 4 গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিল জানে না এটা জিবরিল জানে না বলেন এটা জিবরিল কি জানে না জানো রাসূল আমি আমার থেকে বলছি বুঝাবার জন্য যেন রাসূল বললেন জিবরিল বলো তো 4 গোলাম আজাদের নেকি দিয়ে কদ্দুর কি পাওয়া যাবে জিবরিল না এটা আমি জানি না এটা আমি না এটা আমার জানার কথা না এটা আপনারও জানার কথা না এটা রব আমাকে বলেছেন আমি আপনাকে বলেছি অথবা রব আপনার হৃদয়ে ঢেলে দিয়েছেন আপনি বলে দিয়েছেন এর দূরের মধ্যে থাকেন 4 গোলাম আজাদের নেকি বলেন এবার 4 গোলাম আজাদের নেকি সমান সমান বিশ্বকাপের কয়টা ট্রফি না তো পড়বো তো ইনশাআল্লাহ কবে আসলে কি করা যায় খেলাটা কতক্ষণ থেকে কতক্ষণ শুরু হয় এটা একটা দরকার সাইনবোর্ড দরকার একটা লিস্টই আমার কাছে দরকার ঠিক ওরা খেলতে শুরু করবে খেলা শেষ পর্যন্ত এই সময়টা আমি এই কালেমাটা পড়বো হাসরের ময়দান দেখবো কার কদ্দুর আছে এটা বুদ্ধি করার দরকার যে তোরাও খেল আমিও খেলি কি বলেন তোরাও খেল আমরাও করি দেখি না কার খেলার পুরস্কার কদ্দুর দেয় হ্যাঁ করবো তো এগুলো কবে করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো রোজানা কিছু তাসবিহাত পড়বো তো রোজানা কিছু কোরআন কারীমের তেলাওয়াত করবো তো মাঝে মাঝে যদি এই মজলিসগুলো না হয় তো এগুলো হবে জানবেন কিভাবে মাঝে মাঝে তাবলীগে যাওয়া লাগবে মাঝে মাঝে এই মজলিসে বসা লাগবে কি বলছি বলেন মাঝে মাঝে কি তাবলীগে যাওয়া লাগবে মাঝে মাঝে এই জাতীয় মজলিসে কি এই মাঝে মাঝে কিছু বই পুস্তক পড়তে হবে রোজানা 5টা মিনিট কোনো বই পড়েন রোজানা 5 মিনিট রোজানা 2 মিনিট পড়েন কোনো বই পড়েন রোজানা 1 মিনিট কোনো বই পড়েন একটা বই সামনে নেন দেখেন এটা কিতাব আছে আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়িধারা আল ওয়াবিলুস সাইয়্যিব মানে আল্লাহ তাআলার বৃষ্টির বাড়িধারা বৃষ্টির ঝর্ণা ধারা বৃষ্টির ফলগু ধারা বৃষ্টির ঝর্ণা দেখেন আমি এই 2 বাক্য আপনাদের সামনে এখন পড়বো দেখি 2 বাক্য আল্লাহ কি মিলে কে জানে বিসমিল্লাহ দেখেন আল্লাহ তাআলা বিশ্ব
চালনা করছেন, আমি তো চশমা করে দেখব না, আদেশ করছেন, নিষেধ করছেন, জীবন দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, বাস্তবায়ন করছেন, ইজ্জত দিচ্ছেন, অপমান করছেন, রাত দিনের পরিবর্তন করছেন, মানুষের মাঝে জয় পরাজয়ের দিনগুলোকে পরিবর্তন করছেন, ক্ষমতার পরিবর্তন করছেন, কাউকে দিচ্ছেন, কারো থেকে কেড়ে নিচ্ছেন। কি শুনলেন? সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? আল্লাহু আকবার কাবীরা। ফেরেশতাগণ, ফেরেশতাদের বার্তাবাহকগণ তার হুকুম নিয়ে উঠানামার মধ্যে আছে। একের পর এক ধারাবাহিকভাবে তার হুকুম আকাম আসছে, তার ইচ্ছা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। তিনি যা চান, যেভাবে চান, যখন চান, তা তখনই সেভাবেই হচ্ছে। যদি এটা আপনি পড়েন, আপনার কাছে কেমন লাগবে? আপনার হৃদয়ের দুনিয়া কেমন আলোকিত হবে? নাই পড়া, নাই শোনা, নাই জিকির, কিচ্ছু নাই। পাগলের প্রলাপ আর পাগলের দল রাস্তাঘাটে সব ঘুরে। বলেন না বাস্তব না বাস্তব? দেখেন আরেকটা পৃষ্ঠা বলি, এক পৃষ্ঠা সহিহ বুখারীতে আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তার রাসূল আমাকে রমাদানের যাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন। এক ব্যক্তি আঞ্জলা ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহ তার কসম, আমি তোমাকে রাসূলের কাছে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবগ্রস্ত, আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে, আমার প্রয়োজন তীব্র। তিনি বললেন, আমি ছেড়ে দিলাম। যখন সকাল হলো, নবীজি আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দি কি করলো? আমি বললাম, হে আল্লাহ রাসূল, সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলা আমি তার প্রতি দয়া করলাম, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। এটা ছিল শয়তান। এটা ছিল কি? এবার শয়তান তাকে বললো, আবু হুরায়রা, তুমি যদি রাত্রে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে শো, তোমার আর জান মালের নিরাপত্তার জিম্মাদার আল্লাহ। এই জাতীয় কথাগুলো যদি প্রতিদিন একটু একটু করে পড়েন, এক পৃষ্ঠা করে পড়েন, জীবন সুন্দর হবে না? হবে না বলেন? হ্যাঁ না, কোনো পড়ার না করেন। হাজারো ঘর আছে, যেই ঘরে পৃথিবীর সব আছে, শুধু দিনের কোনো কিতাব নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওই আমরা আলহামদুলিল্লাহ মাগরিবের পর হাজী সাহেবের ঘরে গেছি, সুবহানী সাহেবের ঘর ভর্তি কিতাব। আমরা আমাদের কালকে রাতে ঘুমাইছি, ওই যে আমাদের হাজী সাহেবের ঘর ভর্তি শুধু বই আর বই। ঘর ভর্তি শুধু কি? তা আপনাদের ঘরে যে একটা বই থাকতে পারে না ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে একটা বই নিয়ে যাবেন।